গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো মহালয়ার পরের দিন, প্রথমা আজকে। তো আর এখন দেখো আমি একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো আজকে কোথায় যাব বলো তো? আজকে ফার্স্টে যাব হচ্ছে শ্রীভূমি দিয়েই এইবারে ঠাকুর দেখা শুরু করবো। আর এই দেখো আমাদের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি কি সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, গোটা রাস্তায় লাইট লাগিয়ে দিয়েছে। আর যেহেতু টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে, আর এই ঠাকুর দেখতে গেলে কি আর বৃষ্টি ভালো লাগে? আর কি করা যাবে। তো যাই হোক, আজকে হেয়ার কালার করেছি খুব সুন্দর করে, তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো চলো, এখন গাড়ি চলে এসছে, কারণ বৃষ্টি পড়ছে, সেই জন্য প্রথমে ভাবলাম যে অটো করে যাবো, তারপর দেখলাম যে ডলু আছে, মাও যাচ্ছে। ঠিক আছে, তো দেখাই যাক কীরকম করেছে, আমিও দেখব। আর তোমরা যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও, আর যারা আসতে পারছো না তারাও দেখে নাও। আর যাই বলো তাই বলে, ঠাকুর দেখতে গিয়ে বৃষ্টি পড়লে পরে সেই জিনিসটা একদম ভালো লাগে না। আর আমরা এখানে সাবওয়ে ক্রস করে সাবওয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো। প্রতি বছর যখন লেক টাউনের ভেতর দিয়ে দিয়ে আসি শ্রীভূমিতে আসার জন্য, কতগুলো লাইটের গেট দেখতে পারি, কিন্তু এবছরে এত বৃষ্টি হচ্ছে, আর এই ছাতা নিয়ে কি আর সব কিছু হয় বলো? দেখো এখানে খুব সুন্দর করেছে, তিরুপতি বালাজি মন্দিরের আদলে করেছে। তো চলো দেখো, এখন সবার মাথায় ছাতা, কি করবে, বৃষ্টিতেই মানে বেরিয়ে পড়েছে। 2024টা সব দিক থেকেই মানে মেমোরেবল হয়ে থাকবে, বৃষ্টি মাথায় নিয়েও ছাতা নিয়েও সবাই ঠাকুর দেখতে এসেছে। সেটাই তো বলছি। ছাতা নিয়ে দেখতে এসেছি। যা যা যা
দর্শন করা হয়ে গেল আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো এখানে লাইটিংগুলো কি সুন্দর, একদম মা দুর্গার চোখের একদম সুন্দর করে করেছে আর এত ভালো লাগছে। কিন্তু ওই যে বৃষ্টিটা বাদ সাধছে, একদম ভালো লাগছে না, যেটা একদম আমার ভালো লাগে না। আর এখানে কোনো খাবারের স্টল বসেনি একমাত্র বৃষ্টির জন্য। আর এখানে দেখো একজন বাঘ মামা দাঁড়িয়ে ছিল, তো ডলুর এখানে খুব পছন্দ হয়েছে, ডলু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিয়েছি, ছবি তুলে দিয়েছি। আর শ্রীভূমি থেকে একদম বেরিয়ে মানে লেক টাউন যাওয়ার পথে আমার এখানে খুব খিদে পেয়ে গেছিলো। আর খিদে পাক না পাক পুজোর সময় ঘোরাঘুরি করে ঠাকুর দেখবো আর কিছু টুকটাক না খেলে হয় বলো। আর দেখো সবার মাথায় ছাতা। তো যাই হোক এখানে একটুখানি পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। পাপড়ি চাটটা খেতে জাস্ট জঘন্য ছিল, একদম ভালো ছিল না, একদম ভালো করে বানাতে পারেনি। আর এখানে একটু ডাল পকোড়া নিয়েছিলাম, সেটাও খেতে একদম ভালো ছিল না। কি করব, একটু খেতে ইচ্ছা করছিল তাই খেয়েছি। আর পাপড়ি চাটটা এতই টক জল দিয়েছিল, সেটাও ভালো ছিল না। এখানে এগ রোল খেলাম, সেটাও ভালো ছিল না। রোলের পরোটাটা ভালো ছিল, কিন্তু টমেটো কেচাপটা ভালো ছিল না। আর শসা পেঁয়াজগুলো একদম ভালো ছিল না। আমাদের সাথে যারাই খেয়েছে তারাই সব হাফ হাফ করে খেয়েছে, দিয়ে ফেলে দিয়েছে। কী করবে, 40 টাকা করে দাম নিল, কিন্তু একটুও ভালো ছিল না। এই বৃষ্টির জন্য সব দোকান সেরকম বসেও নি। দিয়ে ফাইনালি আমাদের ফ্ল্যাটের নিচে এসে আমরা একটু ফুচকা খেলাম, একটু মন ভরে ফুচকা খেলাম। টুকটাক টুকটাক করে অনেক কিছুই খেয়েছি। একটু ফুচকা খেলাম, একটু আইসক্রিম খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। ব্যাস এইভাবেই চলে গেল আজকের দিনটা। আর বৃষ্টি তো এখনও কনস্ট্যান্ট পড়েই যাচ্ছে। এরপরে হয়তো যখন বৃষ্টিটা থামবে তখন যারা বেরোবে তারা হয়তো বৃষ্টি পাবে না, কিন্তু আমরা তো পুরোটাই বৃষ্টি পেলাম। কিন্তু খুব বেশি রাত করে তো বেরোতে পারবো না, কারণ ডলু আছে, আর কিছু করার নেই। তো এখানে এখন দেখো ফুচকা খাচ্ছি। আচ্ছা, পুজোর সময় বেরিয়ে এত ঘোরাঘুরি করে ঠাকুর দেখে কোন জিনিসটা খেতে তোমাদের সব থেকে বেশি পছন্দ হয় সেটা আমায় কমেন্টে জানিও। আমার ভালো লাগে হচ্ছে এগ ডালিয়ার ফুচকা, যেটা আমি ভীষণ মিস করি। বছরে ওই একটা বার খাই আমি পুজোর সময়, আবার পরের বছর খাই। সেই এগ ডালিয়ার ফুচকাটাকেই সাবস্টিটিউট করে আমাদের ফ্ল্যাটের নিচে খেলাম ফুচকা। আর এখানে দেখো ডলু খাচ্ছে হচ্ছে কর্নেটোর আইসক্রিম, আর আমরা সবাই খেয়েছি আজকে আইসক্রিম। তো গতকালে শ্রীভূমির পরে আজকে চলে এলাম সকালবেলা। আজকে হলো দ্বিতীয়া, শুভ দ্বিতীয়া সবাইকে। সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, বাজে এখন 12:30। সকাল বলা চলে না, আফটারনুন নুন হয়ে গেছে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাবো হচ্ছে সেটা হচ্ছে যাবো হচ্ছে নিউ টাউন সার্বজনীন যে দুর্গা উৎসবটা আছে, সেইখানে দেখতে যাব। গত বছরও যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু গত বছর যাওয়া হয়ে ওঠেনি। এটা কোথায় আছে, কীরকম করেছে, তো চলো দেখাই যাক কীরকম করেছে। আর এখানে দেখো ডলুও রেডি হয়ে গেছে ড্রেস পরে। তো এখন আমরা যে ঠাকুরটা দেখতে এসেছি সেটা হচ্ছে সেন্ট্রাল মল, যেটা আছে সেন্ট্রাল মলের ঠিক অপোজিটেই যে গ্রাউন্ডটা আছে, ওই মাঠটাতেই এই পুজোটা হচ্ছে। এই নিয়ে 3rd ইয়ার ওটা পুজোটা হচ্ছে। গত বছরে আসার খুব ইচ্ছা ছিল, গত বছর ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল, গতবারে আসা হয়ে ওঠেনি। তো এই বছর আর সুযোগটা হাতছাড়া করিনি। এই বছর কিন্তু দেখো চলে এসেছি। খুব সুন্দর করে এই হ্যাপি স্ট্রিটটা সাজিয়েছে। আর এই হ্যাপি স্ট্রিটটাতে বিভিন্ন রকমের খাবারের স্টল বসে, সেটা কিন্তু ইভিনিংয়ে। যেহেতু আমরা দিনের বেলায় এসেছি তো সেরকম কিন্তু কিচ্ছু আমরা পাইনি, কিন্তু রাস্তাটা খুব সুন্দর করে একদম আলপনা দিয়ে সাজিয়েছে। তো চলো এখন ভেতরে যাব আর কীরকম হয়েছে। আর এখানে মেলাও বসেছে, যারা ইভিনিংয়ে আসতে চাইছো তারা কিন্তু এখানে আসলে পরে মেলাটাও তোমরা এনজয় করতে পারবে, বিশেষ করে বাচ্চাগুলো। আর এই দেখো ওপরে ব্যানার টাঙিয়েছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এটা খুব সুন্দর হয়েছিল, গত বছর প্যান্ডেলটা জাস্ট দারুণ করেছিল।
তো আমাদের এই প্যান্ডেলটাও দেখা কমপ্লিট হয়ে গেল, আর এত সুন্দর করেছে, ভীষণ সুন্দর করেছে। যারা আসতে পারছো না আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও, আর যারা চাইছো আসতে কিন্তু প্লিজ এসে ভিজিট করো। ইভিনিংয়ের টাইমে এসো, যখন লাইটগুলো জ্বলবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এখানে মেলাটার এখানটায় লাইট জ্বলবে, দেখতে খুব সুন্দর লাগবে। যেহেতু আমরা দিনের বেলাতে ঠাকুর দেখতে যাই রাতের ভিড়টা এড়ানোর জন্য, কিন্তু যারা রাতে লাইটিং দেখার জন্য ঠাকুর দেখতে যায় তাদের একটা আলাদাই মানে সৌন্দর্য সেইটা লাগে না দুর্গাপুজোর জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার। গত বছরে আসা হয়নি, খুব ইচ্ছা ছিল, এই বছর আসতে পারলাম, খুব মজা করলাম, খুব ভালো লাগলো। আর এই হ্যাপি স্ট্রিটটাও খুব ভালো, যেখানে সোনাঝুরি মেলাটা যেখানে বসে। আর এখানে দেখো আমরা বেরিয়ে অ্যাক্সিস মলের কাছে এসে একটু ঘটি গরম খেলাম, কারণ খাবার সেরকম কিছুই ছিল না। আবার কি, এবার এই গাড়ি ধরে এখন বাড়ি চলে যাব। যেহেতু আজকে সকালবেলা সেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, লাঞ্চও সেরকম কিছু হয়নি, তো সেই জন্য একবারে নিউ টাউনের ওখানে অ্যাক্সিস মলের ওখান থেকে গাড়ি ধরে একদম চলে এলাম আমাদের এখানে সাতগাছিতে হোটেল তাজে। তো এখানে এসে ওই রুমালি রুটি, তারপরে মাটন টিকিয়া, বাটার তন্দুরি রুটি আর চিলি চিকেন এই অর্ডার দিয়েছিলাম, এই খাওয়া হয়ে গেল। ব্যাস এইভাবেই বৃষ্টি একটা দিন চলে গেল, আর পরের দিনে সকালবেলাটাও চলে গেল। দেখাই যাক রেস্ট অফ দ্য দিনগুলো কীভাবে ঠাকুর দেখি। তোমরাও কমেন্ট করে জানিও কোথায় কোথায় গেলে কীভাবে ঠাকুর দেখলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে ভুলো না, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।